ভিউয়ার্স, আজ আমি নিয়েছি সিদ্ধ করে রাখা আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে হাতে ম্যাশ করে নিতে পারেন। আর ভেন্ডিগুলো ধুয়ে স্ট্রেন করে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর কাঁচামরিচ, তেজপাতা, জিরা, হলুদ আর লাল মরিচ, অল্প অল্প করে কোয়ান্টিটি। আমি কড়াইটা জল দিয়ে ধুয়ে নেব। আমি অল্প কড়াইতে জল দিয়ে ধুয়ে নিই, গরম বয়েল করে ফেলিয়ে দিই, তাতে কড়াইয়ের সাবানের যদি একটু স্মেল থেকে যায় সেটা চলে যায়। এখন তেল দিয়েছি, আমার তেল হয়ে গেছে। আমি তেজপাতা একটু করে পেঁয়াজ দিয়ে দেবো আর সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো বেশি সিদ্ধ করিনি, এক সিটি মেরেছিলাম, তাই 70% সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ করলেও ম্যাশ হয়ে যায়। আমি সেটা আলু দিয়ে সবজি শুধু আলু দিয়ে করলে করি 100%। এখন 70% করেছি, ভেন্ডি দিয়ে বানাবো, তাই এখন পেঁয়াজ আর মশলাগুলো ঢেলে দিই। ঢেলে কষা কষা করে নিই আলুগুলো। এখন সবগুলো মিক্স হয়ে গেছে ভালো করে। মশলাগুলো ভাজা ভাজা করে নিয়েছি। জল ঢেলে দেবো, বয়েল করা জল ঢেলে দেবো। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আছে 10-15 মিনিট রেখে দেবো। তরকারির জলগুলো ফুটে গেছে। এখন আমি লম্বা লম্বা করে ভেন্ডিগুলো কেটে রাখা এগুলো ঢেলে দেবো। ঢেলে আর 10-15 মিনিট রাখবো। আমার ভেন্ডি সবজিগুলো হয়ে গেছে। আমি লবণ দিয়ে আঁচটা এখন ছোট করে রাখবো। আর ঝোল আমি রাখবো কেন কি রুটি দিয়ে খাবে। আপনারা ঝোলটা কমিয়ে নেবেন, স্বাদটা দেখবেন ট্রাই করে। আমার সবজিগুলো হয়ে গেছে প্রায়। নামানোর আগে আমি আলু কয়েকটা ম্যাশ করে দেবো। ভিউয়ার্স, আপনারা জানেন যে টোটালি বয়েল করা বা 100% 3-4 সিটি দিয়ে বয়েল করা আর 1 সিটি দিয়ে বয়েল করার আলুর টেস্ট ডিফারেন্ট হয়। আপনারা ট্রাই করবেন। যদি অল্প সিদ্ধ আলু লাগে, অল্প সিদ্ধ আলু দিয়ে বা সবজি বানাতে চান, 1 সিটি মেরে বানাবেন। আর 3-4 সিটি মেরে গলে যাওয়া আলুর দিয়ে রান্না করার টেস্ট আলাদা হয়। আপনারা দুইটাই ডিফারেন্সটা বুঝতে পারেন। আমি এখন সবজিগুলো ঢেলে নেব। আমার হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। আমার সবজিগুলো হয়ে গেছে, আমার ভেন্ডি দিয়ে আলু। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।